বন্ধুরা এখন বাসটি হচ্ছে সকাল 10:30 আর আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ, মিষ্টিকে দেখাই, এই যে এখন চলে এসেছি নিউ দীঘা বিচে। মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মিষ্টির রাস্তায় পড়ে গিয়ে পা অনেকটাই কেটে গেছে, অনেকটা ব্লিডিং হচ্ছিল। তো একটা ওষুধের দোকানে নিয়ে গিয়ে কিছুটা ফার্স্ট এড করা হলো, তারপরে এখন যাচ্ছি বিচের দিকে। খুব খারাপ একটা ঘটনা হয়ে গেল, হঠাৎ করে মানে হাত থেকে পড়ে গেছে, আর রাস্তায় খোয়া ছিল বড় বড়, তো তার মধ্যে পড়ে গিয়ে পাতা কেটে গেছে, খুবই কান্নাকাটি করছিল। বন্ধুরা দীঘা এসে আমরা নেমন্তন্ন খেতে যাচ্ছি, এটা একটা বড় ব্যাপার। মানুষের আতিথেয়তা যে কতটা হতে পারে তারই একটা প্রমাণ। আমরা সি ভ্যালিতে এসেছিলাম দেখা করতে দাদার সঙ্গে, আর দাদা আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছে, আমাদের লাঞ্চের ইনভিটেশন করেছে। তো আমরা এখন যাব দাদার বাড়িতে। চলো তোমাদেরও দেখাবো আমরা দাদার বাড়িতে কি কি খাওয়া দাওয়া করলাম আর কেমন কি। এখন দাদার সঙ্গে যাব দাদার বাড়িতে, তো চলো তোমাদেরও দেখাই একটু যে আমরা দীঘায় এসে নিমন্ত্রণ খাচ্ছি। এটা আমার কাছে কিন্তু একটা বেশ বড় পাওনা। তোমরা ভাববে না যে এটা কোনো প্রমোশনের জন্য। দাদা সত্যি আগের ভিডিওর পর থেকে কন্টিনিউয়াসলি আমাদের সঙ্গে খুব সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছে, যার জন্যই আবার ঘুরে আসা দাদার সঙ্গে দেখা করতে। তো চলো এখন একটু দাদার বাড়ি থেকে ঘুরে আসি। ও আমরা চলে এসেছি দাদার বাড়িতে। এই যে দাদার ছেলে, নাম বলে দাও। আদিদেব কুবির। আর ওই যে বৌদিকে দেখা যাচ্ছে, এই হচ্ছে বৌদি আমাদের। আমাদের খাবারও দিয়ে দিয়েছে বৌদি, মিষ্টি খেতেও শুরু হয়ে গেছে। তো দেখো এখানে রয়েছে খাসির মাংস, এইখানে চাটনি, পটল ভাজা, ভাত। বৌদি কিন্তু খুব যত্ন করে দিয়েছে। কিছু করতে পারিনি তাড়াহুড়ো করে, যেটুকু পেরেছি। মিষ্টি খেতে পারছো না? দই, মিষ্টি, চাটনি, পাঁপড় সব অ্যারেঞ্জ করেছে দাদা। আবার কি খাচ্ছ মা? দেখো মিষ্টি এখন বাজে হচ্ছে 4:30। আমরা বেরিয়ে যাচ্ছি দাদাদের বাড়ি থেকে। আমাদের খুব ভালো লাগলো, রান্না বান্না খুব ভালো হয়েছিল, খুব ভালো খেলাম, খুব ভালো। চলো টাটা করে দাও, ওই দেখো কত আদর করি। টাটা, আবার আসবেন। হ্যাঁ হ্যাঁ আসো। বন্ধুরা আমরা চলে এসেছি সি বিচে, আর এখন বাজছে হচ্ছে 7:30। আর আজকে কিন্তু যা মনে হচ্ছে, বিচ অবধি এখনো পৌঁছায়নি, কিন্তু আজকে যা মনে হচ্ছে আজকে কিন্তু ভিড় অনেকটাই কম, যেহেতু আজকে সোমবার। তো আজকে ভিড় অনেকটাই কম মনে হচ্ছে, বেশ ফাঁকা ফাঁকা লাগছে। জানি না ভিতরে গিয়ে কি দেখবো, মানে বিচে গিয়ে কি দেখবো। আর কালকে সকালে আমরা চলে যাচ্ছি, তো আজকে একটু মার্কেট টার্কেট ঘুরবো, ঘুরে তারপর হোটেলে যাব। কালকের থেকে আজকে কিন্তু বিচ অনেকটাই ফাঁকা। কালকে প্রচণ্ড ভিড় ছিল, ভালো করে কোনো কিছু দেখা যাচ্ছিল না, বসার জায়গা পাওয়া যাচ্ছিল না। আমরা এখন বিচে বসে রয়েছি। দেখো ভিড় কালকের থেকে কম, কিন্তু প্রচুর ভিড় আছে। 50 টাকা ইঞ্চি দেবে, এটা তোমার 2 ইঞ্চি 100 টাকা রয়েছে, 3 ইঞ্চি 150 টাকা, 150। আরে ওইটা 150 টাকা বলেছি মধ্যে। সাইড দাও
দেখো মাদুর নিলাম, একটা বড় সাইজের মাদুর। তো এই মাদুরটার দাম বলছিল 450 টাকা। তো আমাকে লাস্ট অবধি বললো যে এটা 350 টাকা হবে, কিন্তু আমি বলেছিলাম যে 250 টাকা। 250 টাকায় দিল না, তো শেষ পর্যন্ত এটা 280 টাকায় দিয়েছে। বেশ ভালো দেখতে মাদুরটা, দেখো। আমরা বসে রয়েছি এখন একটা খাবার হোটেলের সামনে। তো আমরা বসে আছি, মিষ্টির জন্য ভাত নেব। মিষ্টি আবার ভাত ছাড়া খেতে পারে না। আর আমাদের হোটেলে রাত্রেবেলা, আসলে সব জায়গায় দীঘাতে ভাত খুব একটা পাওয়া যায় না। আর মিষ্টি কালকে খুব কান্নাকাটি করছিল ভাত খাবে বলে, তো সেই জন্য ভাবলাম যে দেখি কোন হোটেলে ভাত পাওয়া যায় রাত্রেবেলা, একটু নিয়ে গেলেই হয়ে যাবে। ওর তো খুব একটা কিছু লাগে না, একটু ডিম ভাজা হলে খাওয়া হয়ে যাবে। তো সেই জন্য বসে গেলাম। আমরা সবে ঘরে এসে বসলাম। এখন বাসছে হচ্ছে 10:46। আর তোমরা দেখলে, তোমাদের দেখালাম একটা প্রসেশন যাচ্ছিল, এত সুন্দর লাগছিল, মানে এত বড় প্রসেশন আমি তো এর আগে কখনো দেখিনি। মানে অসাধারণ অসাধারণ। অনেক বড় বড় দেখেছি, বাট মানে আমাদের এলাকায় যেরকম হয় তার তুলনায় মানে বিশাল। তো আমরা দাঁড়িয়ে দেখছিলাম, কোনো একটা ঠাকুরের ঘট যাচ্ছিল, আর তো সেটারই এরকম এত সুন্দরভাবে যাচ্ছিল, খুব ভালো লাগলো। তো সেই জন্য একটা ছোট ভিডিও করে নিলাম। আর এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কারণ কালকে আবার সকাল সকাল উঠতে হবে। কালকে আমাদের বাড়ি চলে যাওয়ার পালা। আর কালকে মিষ্টি একটু সমুদ্রে না গিয়ে বাড়ি যাবে না। তো সেই জন্য এখন একটু টুকটাক গোছগাছও রয়েছে, গোছগাছ করে আর তারপর খাওয়া দাওয়া করে আজকে শুয়ে পড়বো। তো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, চলো টাটা।